তো সার্ভাইভাল টিম আজ আমাদের মিটিংয়ে একজন স্পেশাল গেস্ট যোগ দিয়েছেন, যিনি আমাদের ইউটিউব জার্নিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে রয়েছেন এবং সাহায্য করবেন। তো তিনি আর কেউ নয়, আমাদেরই স্যার, অমরেশ কুমার স্যার। তো সবাই মিলে ওনাকে একটু ওয়েলকাম জানিয়ে নাও, এটাই আমার তরফ থেকে বলার। ওয়েলকাম স্যার, বাকি সবাইরা একটু ওয়েলকাম করে নাও। থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে আমাদের মধ্যে প্রথমেই বললাম একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, আমাদের স্যার। উনি আমাদের এই সঙ্গে যুক্ত হয়েছেন এবং উনি আমাদের একটা ভিত বলতে পারেন। তো আমরা যে ক্ষেত্রে এমন একটা আয়োজন রেখেছি, আপনাদের সঙ্গে কমিউনিকেশন করছি, তো সেক্ষেত্রে আমাদের স্যার যদি নিজের পরিচয়টা দিয়ে একটু স্যার যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের ওখানে থাকেন, তাহলে আমরা আশা করছি আগামী দিনে আরো এগিয়ে যেতে পারবো। তো স্যার যদি আপনি আমাদেরকে বলেন আর আমাদের উদ্যোগের পিছনে যদি আরো কিছু আপনি যুক্ত করতে চান, তো আমি খুব খুশি হব। ঠিক আছে, প্রথমেই আজকে সার্ভাইভাল টিমকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই যে একটা সাধু উদ্যোগ, যে সমাজের জন্য কিছু করতে চায় এবং নিজেরা অক্লান্ত পরিশ্রম করে যে একটা সিস্টেম বানাতে চাইছে, যেখান দিয়ে প্রচুর মানুষের মুখে হাসি ফোটাতে চাইছে। যাদের ডিপ্রেশন এসে গেছে, যাদের বিভিন্ন সমস্যা রয়েছে, যার মাধ্যমে মানুষ একটু মুক্ত মনে হাসতে পারবে, তার জন্য এত ভালো একটা চিন্তা ভাবনা করার জন্য এবং সমাজের জন্য কিছু অবদান রেখে যেতে চাইছে, তার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং চাইবো প্রত্যেকে একটা কমিউনিটি এবং ইউনিটি বানিয়ে কাজ করবে, কারণ বিভিন্ন রকম বাধা আসবে। বাধা আসাটা এটা কম্পালসারি, বাধা আসবে না এমন কোনো কাজ নেই। বাধা আসুক, বাধার ওভারকাম করতে হবে এবং ওভারকাম করার জন্য একটা ইউনিটি তৈরি করতে হবে, মানে একতা। আমরা এই একতাটা যদি বজায় রাখতে পারি, তাহলে কেউ আমাদের ভাঙতে পারবে না। তাহলে এটা বজায় রাখতে হবে। এবারে মেন ব্যাপার হলো যে ভালো কাজ, প্রতিদিন সবাই ভালো কাজ করতে পারে না, সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে আজকে একটা উদ্যোগ নিলাম, উদ্যোগে যে কিছু একটা ভালো কাজ করা হোক বা ভালো কাজ করার চেষ্টা করব। হয়তো সেটা পসিবল হতে পারে, আবার পসিবল না হতে পারে। এবারে এই যে ভালো কাজ হিসাবে হয়তো অনেকে হয়তো এখানে আসবে তার ভালো কাজ এক্সাম্পল হিসেবে তুলে ধরার জন্য, যিনি হয়তো চ্যানেলে বা আপনাদের টিমের সাথে হঠাৎ করে এসেছে। তাদের হয়তো সেই দিনের ভালো কাজ না হলেও তিনি জীবনে কি ভালো কাজ করেছে বা এরকম কিছু একটা এক্সাম্পল নিয়ে মনে হয় এক্সপ্লেনেশন করাটা বেশি বেটার হবে। আর নিজেদের যারা টিম রয়েছে তাদের উচিত প্রতিদিন অন্তত একটা ছোট্ট হোক বা বড় হোক চেষ্টা রাখা, যে বেটার একটা কিছু করা, যার মাধ্যমে আমাদের একটা ছাপ থাকবে। তাই তো? একদম স্যার। এবারে আমার যদি ভালো কাজ জানতে চাওয়া হয়, ভালো কাজ তো সব মানুষই কম বেশি চেষ্টা করে। সবকিছু দেখা যেতে পারে যে এর ক্ষেত্রে ভালো, অপরের ক্ষেত্রে খারাপ, আবার দেখা যেতে পারে উভয় পক্ষ ভালো হয়ে যায়। আমার একটা জাস্ট যেহেতু এটা সার্ভাইভাল, যেহেতু প্রকৃতির সাথে মিলেমিশে কাজ, প্রকৃতি রিলেটেড একটা ভালো কাজের এক্সাম্পল হিসেবে তুলে ধরি, যেটা আমি করেছি বা কিছু সেরকম একটা আমি এক্সাম্পল দিই, সেটা আজকের না আগেই করেছি, কিন্তু একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরি, যেটা সার্ভাইভাল টিমের কাছে। আমি যখন মাধ্যমিক এক্সাম দিয়েছিলাম মাধ্যমিক, আমাদের স্কুলের মধ্যে আমি হাইস্ট মার্কস পেয়েছিলাম। আমাদের স্কুলে আমি রবীন্দ্র হাই স্কুলের স্টুডেন্ট, সেখানে মাধ্যমিকে হওয়ার ফলে স্টাইপেন্ড পেয়েছিলাম। সেই স্টাইপেন্ডের টাকাটা পুরোপুরি ভাবে আমি নিইনি। পুরোপুরি টাকাটা নিয়ে আমি একটা গ্রামে, মানে আমার এলাকাতে আমি দিয়ে দিই এবং সেই পুরো টাকাটায় চারা গাছ লাগানো হয়। পুরো রাস্তার দুধারে পুরো টাকাটা দিয়ে আমি গাছ লাগিয়ে দিয়েছিলাম, যাতে আমি ভেবেছিলাম যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। ওটা আমার মাধ্যমিকে যখন আমি করি, আমার বয়স যখন মানে অনেকটা কম, তখনই এটা আমার মাথায় এসে গেছিল এবং আমি পুরো টাকাটা নিয়ে, যেহেতু অনেকে এরকম স্টাইপেন্ড পায়, অনেকে নিজের মতো ভাবে কাজ করার চেষ্টা করে যে পার্সোনাল খরচ করবো, মোবাইল কিনবো এরকম, কিন্তু আমি ওটাকে পুরোপুরি টাকাটা নিয়ে তখন ওই মোবাইলও কিনে নিই, কিছুই করে নিই, আমি
সমাজের জন্য দিয়ে দিয়েছিলাম পুরোটা, এবং গাছ কিনে দুই ধারে লাগিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি, বা লাগানো হয়েছিল গাছ। হয়তো তার মধ্যে কিছু গাছ বেঁচে আছে, কিছু মারা গেছে, কিন্তু লাগানো হয়েছিল। সেটা একটা উদ্যোগ আমার ছিল। ভালো। আমাদের স্যার যে কথাটা বললেন, কাজ ছোট হোক বা বড়, ভালো কাজ সমাজকে সবসময় ভালো দিকে এগোবে। সব সময়ের জন্য একটা ছোট্ট ভালো কাজও সমাজকে আগিয়ে নিয়ে যাবে। তো আমরা যে কোনো ভালো কাজ করতে পারি, যে কোনো একটা মানুষকে জল খাওয়ালাম, কোনো একটা পথচারীকে, এটাও একটা ভালো কাজ। বলছি না কোনো বড় কাজ করতে হবে ভালো, ছোট্ট ছোট্ট ভালো কাজ করা যায়। আমি আশা রাখবো আমার সকল শ্রোতা বন্ধুরাও এইরকম একটা ছোট্ট ছোট্ট ভালো কাজ করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং সেই কমেন্ট আমরা প্রত্যেক দিন করবো, এবং 30 দিনে আমরা চেষ্টা করবো শ্রোতা কাজটা সব থেকে ভালো কাজ, এবং সেই শ্রোতা বন্ধুকে আমরা একটা গিফট দেব। এটা সার্ভাইভাল লাইফ টিমের পক্ষ থেকে। আপনারা আরো ভালো কাজ এই সমাজে ছড়িয়ে দিন, এবং আমাদের এই কমিউনিটিতে যুক্ত হয়ে যান। আমরা সবাই মিলে একটা ভালো কাজের দৃঢ় প্রতিজ্ঞা নিই, এবং আমরা সেই ভালো কাজটা বড় না করি, আমরা সেই ভালো কাজটা সমাজ জন্য। তাহলে আমরা দোষ যদি যে উদ্যোগ নিব জায়গায় সফলতা লাভ করব। আমরা আপনাদের উদ্দেশ্যে একটা ঘোষণা করে দিলাম, আমরা প্রত্যেকদিন আপনারা যা ভালো কাজ করবেন সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, এবং আমরা সেই কমেন্ট করে মাসে একটা পুরস্কার ঘোষণা করব সার্ভাইভাল টিমের তরফ থেকে। আরো একটা বিষয় যেটা আমাদের স্যার বলবেন, আমরা আরো একটা অ্যাক্টিভিটি করি, ফিল্ড অ্যাক্টিভিটি করি পাগলদের। তো আমাদের স্যার যদি ওইটাকে নিয়ে একটা সুন্দরভাবে স্যার যদি একটু এক্সপ্লেন করে, তো আমার স্যারের কাছে একটু আশা থাকবে, স্যার ভালোভাবে যদি এক্সপ্লেন করে আমার ভালো লাগবে। আশা করি সেটা আপনাদেরও শুনতে শ্রুতিমধুর হবে। তো আপনারা শুনুন, আমাদের সঙ্গে আমাদের স্যার আছেন, স্যার ওই বিষয়টা নিয়ে একটু তুলে ধরুন। স্যার। হ্যাঁ, মোটামুটি ভাবে দেখো, পাগল এই যে ব্যাপারটা, আমরা মানুষকে পাগল বলি, কিন্তু পাগল কেন হয় সেটা কিন্তু আগে জানা দরকার। কেউ একদম পুরোপুরি ভাবে জন্মগত অ্যাবনর্মাল হয়, যেখান দিয়ে মানুষ পাগল হয়, মানে বিভিন্ন রকম অ্যাবনর্মাল থাকতে থাকতে একাধিক জায়গা থেকে একটা অ্যাবনর্মাল থেকে, কিন্তু পাগল কেউ অটোমেটিক কিন্তু হয়ে জন্মায় না। আমরা যদি ঠিকঠাক ভাবে খোঁজ নেই, পাগল হয়ে জন্মায় না। কারণ একটা শিশু জন্মগ্রহণের পর কখনো পাগল হতে পারে না, অ্যাবনর্মাল হতে পারে, কিন্তু পাগল হয় না। কিন্তু পাগল কখন হয়? মানসিক অবসাদ থেকে। যখন একটা মানুষ মানসিক অবসাদে চলে যায় বিভিন্ন কারণে, সেটা ফ্যামিলি থেকে কোনো ধাক্কা খেতে পারে, প্রেম হতে পারে, বিবাহের পর জীবনের সমস্যা হতে পারে, একাধিক কারণ যখন পুঞ্জীভূত হয়ে মাইন্ডের উপর হিউজ একটা প্রেশার হয়ে যায়, তার ফলে মানুষ কিন্তু পাগল হয়। আমরা রাস্তাঘাটে ঘুরলে দেখা যায় পাগল, এবং মেয়েদেরকে পাগলি বলা হয়, কিন্তু আমরা পাগল শব্দটার সাথে বেশি পরিচিত। কারণ পাগল পাগলি উভয় সমাজে আছে, কিন্তু কিছুটা হিসাব করে দেখা যায় যে পাগলির তুলনায় পাগল বেশি, মানে ছেলেদের সংখ্যাটা বেশি। এটা কেন? তার মানে কি বোঝা যাচ্ছে যে হাই ডিপ্রেশন। এটা কোনো কাউকে উদ্দেশ্য করে না, ছেলেদের বা মেয়েদের নয়। যদি ব্যাখ্যা করা যায় বা যারা এই নিয়ে আলোচনা করে বা ডিসকাস করে, তাদের সাথে স্ট্যাটিস্টিক বা ডাটা তুলে ধরলে বোঝা যাবে যে ছেলেদের সংখ্যাটা কিন্তু একটু বেশি। তার মানে কি হলো, কেন বেশি? তাহলে মানসিক অবসাদ কোথাও হলেও মেয়েদের তুলনায় ছেলেদের বেশি। এটা কেন বেশি? তাহলে সাংসারিক চাপ হতে পারে, বা বিভিন্ন টেনশন, তাহলে বেশ কিছুটা মেয়েদের তুলনায় ছেলেদের বেশি। এবং আমি সেই কাদের বেশি কাদের কম এই ডিসকাশনে যাচ্ছি না। আলটিমেটলি উদ্দেশ্য হলো পাগল। আমরা পাগলকে, যে পাগলি তাকেও পাগল করছে, যে পাগল তাকেও পাগল করছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ওভারঅল পাগল।
তাহলে এই যে পাগল হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে বেশি সেটা হলো মানসিক অবসাদ থেকে, টেনশন থেকে, একাকিত্ব থেকে। যখন মানুষ দীর্ঘ সময় ধরে একা রুমের মধ্যে আটকে আছে, বা ছোট পরিবারে ধরো বাবা মা ভাই বোন সব আছে, কেউ কোনো না কোনো দুর্ঘটনায় মারা গেছে, সে একা পড়ে গেছে, একা থাকতে 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 মানুষের ব্রেন গুলো আমাদের এমন হয়ে যায়, সেখান থেকে বিভিন্ন কারণে বহু মানুষ পাগলের মতো হয়ে যায়। বিভিন্ন রকম ভাবে ট্রিটমেন্ট আছে, বিভিন্ন হসপিটাল তৈরি হয়েছে যে সঠিক যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে পাগল কিন্তু ভালো হয়। কিন্তু মানুষ কি হয়, সে ট্রিটমেন্ট করার ক্ষমতা সব থাকে না, সবার সে ট্রিটমেন্ট থাকে না। কিছু মানুষের থাকে, তারা বেটার জায়গায় ফিরে আসে, কিছু মানুষের হয় না। তাহলে কি, যদি মুক্ত পরিবেশে তাদের সাথে ভালোভাবে মেলামেশা করা যায়, তাদের একটা দিশা দেখানো যায়, তাহলে কিন্তু অনেক মানুষ কাজের মধ্যে থাকতে 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 কিছুটা হলেও তাদের ভালো পথে নিয়ে যাওয়া যায়। তাহলে একটা এখানে সঠিক দিক উঠে এলো। তাহলে মানুষ এই যে ডিপ্রেশনে চলে যাচ্ছে বা খারাপ পথ বলবো না, যে অবসাদে চলে যাচ্ছে, তার প্রধান এবং প্রথম কারণ হলো কাজ। যে মানুষের কাছে কাজ নেই। যদি কাজ থাকে, মানুষ কাজ নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে মানুষ পাগল তাহলে আর হবে না, কমে যাবে সংখ্যাটা। হবে না বলাটা ভুল, কমে যাবে। কারণ অনেক ফার্স্টেশনে যারা চলে গেছে আলাদা ব্যাপার, পুরোপুরি হবে। তাহলে আমি যা সেখানে একটা ছোট্ট গল্প বলবো, গল্পটা যদি ভালো লাগে সেটা শুনে দেখো। গল্পটা, একটা লোক, হাজবেন্ড ওয়াইফ, তাদের তো একটা ছেলে একটা মেয়ে আছে, ঠিক আছে? একটা ছেলে আর একটা মেয়ে আছে। এবার কি হয়েছে, একটা সময় পর কোনো এক, উনি ছেলে মেয়ে, বাবা তো অবশ্যই তার সন্তানকে ভালোবাসে, ছেলে মেয়ে দুজনকেই খুবই ভালোবাসে। ছেলেকে কোনো একটা জায়গা থেকে হলেও একটু বেশি ভালোবাসতো বাবা, একটু হলেও। উভয়কে ভালোবাসে, কিন্তু অনেক হয় এরকম পরিবারে, কেউ মেয়েকে একটু ভালোবাসে, কেউ ছেলেকে ভালোবাসে, থাকে একদম দেখা যায়। এটা হয়। উনি একটু ছেলেকে ভালোবাসে, হ্যাঁ, ছেলেকে একটু ভালোবাসতো। এবারে ছেলে কোন এক কারণ গুলো পরের ব্যাপার, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনার ব্যাপার না। ছেলে মারা যায়। সাধারণত ভাবে ছেলে যদি মারা যায়, তাহলে বাবা মার কাছে বড় একটা ধাক্কা, একদম একটা ধাক্কা। আর ছেলে বড়, মেয়ে ছোট। এবারে উনি দিনের পর দিন টেনশন, ঘুম আসে না, জেগে থাকে, অবসাদে চলে যাচ্ছে, মানে বাবা অবসাদে চলে যাচ্ছে, টেনশন এইসব করে। কিন্তু মেয়ে একদিন বায়না করলো বাবার কাছে গিয়ে, যে বাবা আমার একটা নৌকা লাগবে, এই কাঠটা পড়ে আছে, আমাকে একটা নৌকা বানিয়ে দাও না। কারণ বাবা মেনলি নৌকার কাজ করতো, মানে মাঝি টাইপ ছিল, নৌকা বানাতে যান। তা মেয়ের কথা শুনে বললো, ছেলে তো নেই, তা মেয়েকে যদি আমি খুশি না করতে পারি, তাহলে আমার আর জীবনে রইল কি? তাহলে মেয়ের কথাটা আমার রাখা খুব দরকার। তাহলে উনি নৌকা বানাতে বসলো। নৌকা বানাতে গিয়ে টানা 1 সপ্তাহ লেগে গেল একটা ছোট্ট খেলনার নৌকা সুন্দর করে বানাতে। কারণ নৌকার বহু কাজ আছে, সূক্ষ্ম ভাবে পাল দেয়া, তার ওই যে ছোট ছোট সূক্ষ্ম একটা হাতের কাজ। একদিনের পর প্রায় 1 সপ্তাহ মতো ধরে নৌকাটা উনি বানালো। এবারে উনি দেখলো, এই যে নৌকাটা বানিয়ে মেয়ের কাছে যখন দিল, মেয়ে কিন্তু বিরাট খুশি। যে খুশিটা ওনার কাছে খুব ভালো লেগেছে, বাবার কাছে খুব ভালো লাগলো, যে মেয়ে কিন্তু খুব খুশি। এবং উনি একটা রিয়ালাইজ করলো, এই 1 সপ্তাহ ধরে ওনার মাথার মধ্যে কিছু আসেনি। কেন কিছু আসেনি? উনি এতটাই কাজের মধ্যে ডেডিকেশন দিয়ে ওই নৌকাটা বানাচ্ছিল, উনি ছেলের কথা ভুলে গেছে। এই 1 সপ্তাহ ভুলেছিল। উনি প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত ছেলের কথা ভাবছিল, ছেলে কি করতো না করতো, ঘুমাতোই না, রাত দিন শুধু ছেলের কথা ভেবে উনি অবসাদে চলে যাচ্ছিল। যখনই মেয়ে এটা দিল বানানোর জন্য, তখন উনি ওইটা বানাতে টানা 1 সপ্তাহ এত বেশি হয়ে গেল, ছেলের কথাটা কোথাও হলেও উনি কিছুটা ভুলেছে। তখন উনি ফিল করলো, বসে ভাবতে শুরু করলো, যে আমি অ্যাজ এ পিতা, মানে বাবা, ছেলেকে ভোলা কখনো সম্ভব নয়, ছেলের যন্ত্রণা কখনো ভোলা সম্ভব নয়, কিন্তু যতটা পারা যায় ভুলে আমাকে থাকতে হবে। যদি আমাকে ভুলে থাকতে হয়, তাহলে আমাকে কাজের মধ্যে থাকতে হবে। উনি কি করলো, নতুন একটার পর একটা প্ল্যানিং করে শুধু কাজ ধরতে থাকলো। কাজ 20 ঘন্টার মধ্যে যতটুকু ঘুমানো, খাওয়া, পার্সোনাল কাজ ছাড়া বাকি সময় আমি কাজ করবো। উনি এই কাজ করতে করতে ছেলের এই যে বেদনাটাকে ভুলে থাকতে পারলো, এবং ওর ফলে কি হলো, উনি অবসাদ থেকে বেরিয়ে আসতে পারলো। তাহলে এখানে একটাই কথা গল্পটায় বলার উদ্দেশ্য, আমরা যদি এইরকম যেসব মানুষগুলো ফার্স্টেশনে রয়েছে, যারা পাগল বলে মনে হচ্ছে, ওনাদের যদি গল্পটা শোনার চেষ্টা করি,
ওনাদের মনের কথাটা যদি আমরা আজ থেকে যদি শোনার চেষ্টা করি যে কেন উনি পাগল, উনি তো ডিরেক্ট বলবে না, কিন্তু উনি পাগল, উনি তো জানে না উনি পাগল, তাই না? তাহলে ওনার গল্পটা, ওনার ব্যাক প্ল্যানিংটা আমাদের শোনার চেষ্টা করতে হবে, যে কিভাবে উনি কোথা থেকে এলো, কেন এলো। যদি একটু শুনে আমাদের তার ব্যাপারটা জানা যায়, উনি কি ধরনের কাজ একটু হলেও পারে বা পারবে, হয়তো দেখা গেল ভুল করবে, খুব খারাপ কাজ করবে, যদি সেগুলো পারা যায় তাহলে ধীরে ধীরে হয়তো ওনার একটু হলেও অবসাদ থেকে মুক্তি ঘটাতে পারা যাবে এবং বেটার একটা পথ দেখানো যাবে। 10 জনের মধ্যে যদি একজনও পারে এবং আপনাদের উদ্যোগে যদি একটা মানুষ সঠিক দিশায় ফিরে আসে এবং কাজ করে যদি রুজি রোজগার করতে পারে, তাহলে ভাববেন আপনাদের টিমটা সাকসেস। যদি একজনেরও পেরে যান, একটা মানুষকেও আপনারা পথ দেখাতে পেরেছেন। তাহলে এই গল্পের উদ্দেশ্য এটাই যে মূল ব্যাপার হলো আপনাদের মানুষটাকে বুঝতে হবে, সেই মানুষটা কেন অবসাদে আছে এবং উনি কি কাজ পারে। কোন একটা কাজের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হয়, যে রিলেটেড উনি যদি দেখা গেল যে কোন একটা রাজমিস্ত্রির কাজ হয়তো জানতো, আগে করতো, পারে, তাহলে কোন একটা রাজমিস্ত্রির কাজে বা কিছুতে একটা ব্যবস্থা করে দেওয়া যাতে উনি এটা অল্প হলে পারে, কম টাকাতে। ওদের কাছে টাকাটা তখন ম্যাটার না, কাজটা করে পেটের ভাতটাই ম্যাটার। তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এটা যদি একটু একটু করে কাজের মধ্যে ফিরতে পারে, আশাবাদী আমরা 95% ধরে নিতে পারি ওই মানুষটা ধীরে ধীরে সঠিক পথে ফিরে আসবে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? একদম স্যার। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমরা সেটা নিয়ে আরো এক্সপ্লেনেশনে নামতে পারি। আমাদের স্যার যে গল্পটা শোনালেন, এই গল্পের মূল লক্ষ্যটা যদি আমরা বুঝতে চাই, তো এক কথায় মানুষকে কাজের মধ্যে থাকা দরকার। তো এই সকল বন্ধুদেরকে নিয়ে আমাদের সার্ভাইভাল লাইফ ভাবে, তো এই সকল বন্ধুদের ভিডিও আমরা তুলে ধরি সোশ্যাল মিডিয়ায়। আপনারা যদি দেখতে চান তো আমাদের সার্ভাইভাল লাইফ 2.0-তে ভিজিট করবেন। ওখানে আপনারা দেখতে পাবেন আমাদের এই সকল পাগল বন্ধুদেরকে আমরা সেবা করি। এবং স্যার যেটা বললেন, আমি স্যারের সঙ্গেও এগ্রি। তো আমিও চাই আপনারা যারা ডিপ্রেশনে আছেন, আমার কথাটা আপনাদের কাছে একটু কষ্ট করে আমি বলার চেষ্টা করছি, আপনারা একটু কষ্ট করে সহজভাবে বোঝার চেষ্টা করুন। যারা এখনো পর্যন্ত ডিপ্রেশনে আছেন, সেটা সাংসারিক হতে পারে, আপনার কর্মসূত্রে হতে পারে, বা কোনো আধ্যাত্মিক ভাবে হতে পারে, কোনোভাবে হতে পারে। যারা মনে করছেন যে আমি ডিপ্রেশনে আছি, আগে নিজের খেয়াল নেই। আমরা জ্বর হলে ডাক্তারের কাছে যাই, সর্দি কাশি হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের ব্রেনে কোনো চাপ এলে আমরা কেউ ডাক্তারের কাছে যাই না। এটা খুব বাজে জিনিস। আমরা যেমন সর্দি কাশি ঠান্ডা লাগলে ডাক্তারের কাছে যাই, সেরকম ব্রেনে যদি কোনো চাপ আসে, আমরা যদি বুঝি যে আমাদের কেমন একটা ফিল হচ্ছে, অবশ্যই আমাদের পরামর্শ নেওয়া উচিত। কেননা এটা একটা বড় ভাইটাল বিষয়। মানুষ পাগল হওয়ার আগেও কিছু সিমটম দেখা যায়। অনেকের বেশি খিদে পায়, বা অনেক কম খিদে পায়, বা অনেক বেশি ঘুম হয়, বা অনেক কম ঘুম হয়, এগুলো হয়, আছে। এগুলো ডাক্তারি ভাষায় বলেন, তো আমরা এত গভীরে ঢুকবো না। আমরা তাদেরকে নিয়েও ভেবেছি। যারা মনে করছেন যে আমি প্রচুর ডিপ্রেশনে আছি, আপনাদের জন্য সার্ভাইভাল লাইফ একটা উদ্যোগ নিয়েছে। আমাদের দ্বিতীয় চ্যানেলের নাম সার্ভাইভাল লাইফ ইন্ডিয়া, যেখানে চাইলে আপনারা ভিজিট করতে পারেন সরাসরি আমাদের সঙ্গে। একটা খোলামেলা পরিবেশে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা সবাই মিলে আনন্দের সহিত একটা চ্যালেঞ্জ নেব এবং নিজেদেরকে চেনার দক্ষতাটা আমি অর্জন করব। আমার নিজেকে চেনা, আপনারা আপনাদের নিজেকে চিনবেন, আপনাদের ক্ষমতা কতটুকু, আর তার থেকে কতটা দূর পর্যন্ত আপনাদের ক্ষমতাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তার জন্য আমাদের সার্ভাইভাল লাইফ ইন্ডিয়া আপনারা ভিজিট করবেন, এবং ওখানে আপনারা গেলে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনারা আসতে চান। এরকম চ্যালেঞ্জে কথা দিচ্ছি, আপনাদেরকেও নিয়ে আসবো। এবং আমার যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আছেন, আমি আপনারা ভাবছেন যে আমরা যে কথাগুলো বলছি তার সত্যতা কতটা আছে। আমাদের যে স্যার আছেন আমাদের মধ্যে, এই স্যার
সত্যি একজন গুণী ব্যক্তি। তিনি ইউটিউব সম্বন্ধে এনার প্রচুর নলেজ আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি স্যারকে। তো এই স্যারের কাছ থেকে আমরা যতটুকু নিতে পারলাম এটা আপনাদের জন্য একটা এক্সট্রা পাওয়া। প্রত্যেকদিন আপনারা স্যারকে পাবেন না, কিন্তু আমাদের স্যার আজকে সময় করে আমাদের শুরুতে এসেছেন, তার জন্য তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই যে স্যার আমাদের কাছে, আপনাদেরও যদি মনে হয় যে এই স্যারকে বা স্যারের যা জ্ঞান আছে, আপনারা যদি মনে করেন আমরাও একটু একটু নিতে চাই স্যারের থেকে, বা স্যার যদি এরকম কথা, স্যারের কথা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করুন যে কোনো আর একটা দিন যদি স্যারকে পাওয়া যায়। দেখুন, আমরা বললে সবসময় স্যার নাও আসতে পারে, কিন্তু আপনারা বললে অবশ্যই আসবে। আপনাদের রিকোয়েস্ট স্যার অবশ্যই রাখবেন। তো আমরা সবসময়ের জন্য চেষ্টা করব এরকম একটা মানুষ আমাদের মাথার উপরে থাকুক, থাকা দরকার। আমরা একটা এত বড় উদ্যোগ আমি বলি আমি আছি, আমি সার্ভাইভাল টিমের সাথে আছি। এটা নিয়ে আপনাদের একদমই ভাবার কিছু নেই। সার্ভাইভাল টিমের ব্যাকএন্ডে আমি থাকবো অবশ্যই, যাতে এই যে উদ্যোগ, একটা ভালো উদ্যোগ, মোটামুটি ভাবে আপনারা সবাই যে চেষ্টা করছেন চেষ্টাটা সাকসেস হোক। এবং আমি মানে আশা রাখবো যে প্রত্যেকটা দিন এইভাবে একটা উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যাবেন। এবং একদম স্যার, প্রত্যেককে জানাই, এখানে পার্বতী ম্যাডাম, অনন্যা ম্যাডাম, প্রণয় বাবু, গৌতম বাবু, সুমন বাবু এবং রাজেশ বাবু, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবার আপনাদের সাথে আসব। আপনারা টানা এই যে প্ল্যানিং হিসাবে আপনারা কাজ করুন এবং মানুষকে নিয়ে একটা সেবামূলক যে চেষ্টা, সে চেষ্টা করতে থাকুন। অবশ্যই আমি আসবো। তাহলে আমি আজকে মোটামুটি ভাবে এখান থেকে বিদায় নিই। অন্য একদিন আসবো। আপনারা নিজেদের মধ্যে প্ল্যানিং নিয়ে কিভাবে করা যায় কাজ, সেটা নিয়ে ডিসকাশন করুন। এবং টানা 1 মাস যে আপনারা চ্যালেঞ্জ নিয়েছেন, সেটা আপনারা প্রত্যেকটা দিন মানে মেনটেন করুন। মেনটেন করার পর কোনো একদিন আমি আসার চেষ্টা করব সবার সামনে, যাতে প্ল্যানিং করে নতুন ভাবে কোনো ডিসকাশন করা যায়। আমি একদিন অবশ্যই আসবো। স্যার, আমরাও আশা করবো আপনি আসবেন আমাদের এই আড্ডাতে। আপনি আবারও আসবেন। আর স্যার, আমরা আপনার অনেকটা গুরুত্বপূর্ণ সময় আমাদের আড্ডাতে অতিবাহিত করেছেন। তো আমরা সবাই মিলে স্যারকে হাততালির সহিত সবাই মিলে আমরা স্যারকে জানাবো। স্যার আবার আমাদের কাছে অবশ্যই আসবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সকলকে তাহলে আমার তরফ থেকে গুড নাইট, আর সবাই খুব ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে রাখলাম আমি। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট স্যার। তো আজকের মতো আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। আবার কালকে সন্ধ্যে 7:30টায় আমি উপস্থিত হবো আমার টিম সবাইকে নিয়ে। আজকের মতো শুভরাত্রি। ধন্যবাদ। গুড নাইট। ধন্যবাদ। গুড নাইট।